ইচ্ছাশক্তি আর মনোবল সঠিক থাকলে যে কোনো অসম্ভব সম্ভব, তার উজ্জ্বল প্রমাণ মিলল দক্ষিণ দিনাজপুর জেলায়। প্রত্যন্ত জেলার সুযোগ সুবিধা কার্যত সীমিত, কিন্তু বালুরঘাটের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়ে 10 জন শিক্ষার্থী কেন্দ্র সরকারের বিভিন্ন চাকরির পরীক্ষার সাফল্য অর্জন করে তাক লাগালেন। এবার দেশের বিভিন্ন প্রান্তের লক্ষাধিক প্রতিযোগীর সঙ্গে লড়াই করে কেউ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, কেউ সশস্ত্র সীমা বল, আবার কেউ ভারতীয় সেনাবাহিনী এবং বায়ুসেনার চাকরি ছিনিয়ে নিয়েছে। এই সাফল্যকে সম্মান জানাতে বুধবার বালুরঘাটে স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার প্রাঙ্গণে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। চাকরিপ্রাপ্ত তরুণীদের পাশাপাশি উপস্থিত ছিলেন তাদের অভিভাবকরা। সন্তানের সাফল্য আবেগ ধরে রাখতে পারেনি অনেকেই। অনুষ্ঠানে সদ্য নির্বাচিতরা তাদের দীর্ঘ লড়াই, কঠোর পরিশ্রম আর অনিশ্চয়তার দিনের কথা তুলে ধরেন। আগামী দিনে দেশের বিভিন্ন প্রান্তে কর্মসূত্রে ছড়িয়ে পড়া নিয়ে কথা জানিয়ে বন্ধুদের সঙ্গে বিচ্ছেদের মুহূর্ত চোখে জলে ভেসে ওঠে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ। তিনি বর্তমান চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। নিজের জীবনের সংগ্রামের কথা তুলে ধরে জানান, প্রতিকূল পরিস্থিতির মধ্যে অদম্য জেদের জেরে তিনি WBCS উত্তীর্ণ হয়েছিলেন। তার বক্তব্যে উৎসাহিত হন পড়ুয়ারা। আমার বলে নয়, স্মার্ট গ্যালাক্সি সবারই। এখানে আমাদের তো সব থেকে পুরনো বর্তমানে, যেটা প্রায় 10 বছর হতে চলবে স্মার্ট গ্যালাক্সির। আমাদের এখানে এবছর একটা সত্যি রেকর্ড ব্রেকিং, কারণ দক্ষিণ দিনাজপুরে কখনো এর আগে হয়নি। এবছর আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান আর্মি এবং SSGD, যেটাকে আট বাহিনী বলা হয়, এখানে আমাদের মোট 10 জন স্টুডেন্টস কোয়ালিফাই করেছে। এবং আগের বছরে যদি কাউন্ট করা যায়, কারণ গত বছর 2 জন আমাদের পাস করতে পারেনি, তাদের ধরলে 12 জন এরা পাস করেছিল। তাদের ফ্যাসিলিটেশন হিসেবে একটা তাদের গার্জিয়ানদের সংবর্ধনা জানানো, তাদের সংবর্ধনা জানানো, এই একটা অনুষ্ঠান করলাম। এবং এটা করার পিছনে মূল উদ্দেশ্য হলো যাতে করে আমাদের, যেহেতু এটা প্রান্তিক জেলায় বলবো আমি দক্ষিণ দিনাজপুরকে, যেটা বেসিক্যালি এখানকার ছেলেমেয়েদের হাতে টাকার পয়সারও সমস্যা, তাদের মোটিভেশনেরও সমস্যা, কারণ তাদের তো গার্জিয়ানরা সেরকমভাবে বুঝতে পারে না যে কোনটা করা প্রয়োজন না প্রয়োজন। তো এই জিনিসটা যখন ডিএসপি স্যার এসে ওনাদেরকে মোটিভেট করলেন, বা আমি যখন তাদেরকে মোটিভেট করছি, বা আপনারাও এটাতে সহযোগিতা করছেন, এতে করে হবে নাকি ফিউচারে এরা একটা কনফিডেন্স হবে, কনফিডেন্ট হবে এরা নিজেরা যে ইজিলি করা পসিবল, খুব একটা যে সমস্যার একটা বিষয় নেই, কারণ চাইলেই যে করা যায়। আমাদের এখান থেকে আউট অফ 160, 120 প্লাস, 115 প্লাস, 110 প্লাস, যেটা এতদিন পর্যন্ত যেগুলো নাম করা ডিস্ট্রিক্ট ডিফেন্সের জন্য, নদিয়া, মেদিনীপুর, এগুলো থেকে এরকম স্কোর হতো। আজকে দক্ষিণ দিনাজপুরে ছেলেমেয়েরা এই স্কোর করছে। তো এর আগে অব্দি দক্ষিণ দিনাজপুরে শুধুমাত্র দেখতে পাওয়া যেত যে BSAB বেরোচ্ছে, কারণ এটা বড় পোস্ট হিসেবেই কনসেপ্ট, একই ডিপার্টমেন্টে বড় পোস্ট হিসেবে অনেকে ধরে, যেমন ITBP, SSB। এটার জন্য যে হিউজ স্কোর দরকার, আজকের দিনে সে আমাদের দক্ষিণ দিনাজপুরের ছেলেমেয়েরাও, বা আমাদের কোচিংয়ে তো শুধু দক্ষিণ দিনাজপুর না, বাইরের ডিস্ট্রিক্টের স্টুডেন্টসরা আছে, তারা করছে। তো এটা একটা মোটিভেট করবে প্রত্যেককে, এবং আশা করছি ফিউচারেও এদেরকে সহযোগিতা করবে। স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারের দিক থেকে যারা কৃতি ছাত্রছাত্রী রয়েছে, বিশেষ করে যারা আমাদের রিসেন্টলি বিভিন্ন এক্সাম, যেমন সেন্ট্রাল ফোর্সের CISF, ITBP, SSB, BSF, এই ধরনের বিভিন্ন পরীক্ষায় যারা কৃতকার্য হয়েছে, তাদের সংবর্ধনার একটা অনুষ্ঠান ছিল। তো তাদের মোটিভেট করার জন্য এবং তাদের সংবর্ধনা দেওয়ার জন্য এখানে আরও প্রচুর স্টুডেন্ট রয়েছে যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছে। তো তার জন্যই আমার এখানে আসা। সত্যি কিছুটা সময় তাদের সাথে কাটিয়ে খুব ভালো লাগলো। তাদের বিভিন্ন কোয়ারিজ ছিল, সেই কোয়ারিজগুলো তারা আমাকে করেছে। আমি যতটা সাধ্য মতন তাদেরকে সেইগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি। আমি তাদের সকলেরই সাফল্য কামনা করি এবং স্মার্ট গ্যালাক্সির জন্য বেস্ট উইশেস, যে এইভাবেই ফিউচার গড়ার যে কাজটা স্মার্ট গ্যালাক্সি করে যাচ্ছে, সেটা যাতে আগামী